হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমরা দেখব ফর লুপ কি এবং কিভাবে ফর লুপ নিয়ে কাজ করতে হয়। সো বেসিক্যালি ফর লুপ ব্যবহার করা হয় কোনো সিকোয়েন্স থেকে ইটারেট করার জন্য। ফর এক্সাম্পল, যদি আমরা এখানে একটি লিস্ট নেই এবং যদি এখানে ভ্যালু দিই 1 2 3 4 5, এখন আমরা চাচ্ছি এই 1 2 3 4 5 বা এই লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে নিচে এক এক লাইনে প্রিন্ট করবে। এটি আমরা করতে পারবো ফর লুপের মাধ্যমে। তো ফর লুপের সিনট্যাক্স হচ্ছে, প্রথমে এখানে লিখতে হবে আমাদের ফর কিওয়ার্ড, দেন এখানে একটি ভেরিয়েবলের নেম দিতে হবে। এখানে আপনি চাইলে যে কোনো ভেরিয়েবলের নেম দিতে পারবেন। সো আমি এখানে জাস্ট এক্স দিলাম, আপনি চাইলে ওয়াই বা আইটেম যে কোনো কিছু দিতে পারবেন। সেখানে আমি এক্স দিলাম, দেন ইন মাই আন্ডারস্কোর লিস্ট। সো এখানে প্রথমে আমাদের ফর কিওয়ার্ড লিখতে হবে, দেন একটি ভেরিয়েবল দিতে হবে, দেন ইন দিতে হবে, দেন আমাদের যে সিকোয়েন্স আছে বা যেখানে লিস্ট আছে সেই লিস্টের নেম দিতে হবে। দেন আমাদের কোলন দিয়ে এখানে অবশ্যই ইন্ডেন্টেশন করতে হবে। আমি আগেই বলেছিলাম কন্ডিশন বা লুপ বা ফাংশনের ক্ষেত্রে আমাদের কোলনের পর অবশ্যই নিচে যতগুলো লাইন আছে সেগুলো বা লুপের মধ্যে যতটুকু আছে তার মধ্যে কিন্তু ইন্ডেন্টেশন ব্যবহার করতে হবে। সেখানে যদি আমরা এক্সকে প্রিন্ট করে দিই, তাহলে দেখুন এখানে 1 2 3 4 5 এটি প্রিন্ট করতেছে। এর কারণ হচ্ছে এখানে যেহেতু আমরা এখানে লিস্ট নিয়েছি, এখানে ফর লুপের কাজ কি, প্রথমে লিস্টের প্রথম এলিমেন্টকে এক্স এর মধ্যে নিয়ে আসবে, দেন এখানে লুপের মধ্যে ঢুকবে এবং এখানে এক্সকে প্রিন্ট করে দিচ্ছি। সো এখানে 1 প্রিন্ট করলো। দেন এখানে লিস্টের যে সেকেন্ড এলিমেন্ট আছে সেটা হচ্ছে 2। সো অবশ্যই 2 এখানে এক্স এর মধ্যে আসবে, দেন আমরা লুপের মধ্যে ঢুকবো এবং এখানে 2 প্রিন্ট করে দেবো। দেন লিস্টের 3 আসবে এক্স এর মধ্যে, দেন আবার 3 প্রিন্ট করে দেবো। এভাবে আমরা চাইলে পুরো লিস্টকে প্রিন্ট করে দিতে পারি। এখন এখানে যে শুধু 1 2 3 4 5 কে প্রিন্ট করতে পারবো এমন না। আমরা যদি এখানে স্ট্রিং লিখি, এখন যদি আমরা এটিকে প্রিন্ট করি, তাহলে দেখুন এখানে অ্যাপল বানানা অরেঞ্জ প্রিন্ট করতেছে। সো বেসিক্যালি আমরা যদি চাই এভাবে ফর লুপের মাধ্যমে বিভিন্ন সিকোয়েন্স থেকে ইটারেট করে একটি একটি করে প্রিন্ট করতে পারি। সো এখন আমরা দেখব কিভাবে স্ট্রিংকে ইটারেট করতে হয়। সো এখানে আমরা নেম নামে একটি ভেরিয়েবল নিচ্ছি এবং এখানে স্ট্রিং রাখতেছি CoderHobo। এখন যদি আমরা এখানে লুপ চালাই ফর এক্স ইন নেম, দেন যদি আমরা এক্সকে প্রিন্ট করে দিই, তাহলে দেখুন এখানে CoderHobo প্রিন্ট করতেছে। আমরা চাইলে স্ট্রিং এর এভাবে প্রত্যেকটি এলিমেন্টকেও একটি একটি করে এভাবে প্রিন্ট করতে পারি। এখন এখানে যে প্রত্যেকবার এখানে ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে এমন না। আমরা যদি চাই এখানে পুরো স্ট্রিংকে কাট করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিই, এই লাইনটিকে কেটে দিই আমরা। এখন যদি আমরা এই ফাইলটিকে রান করি, তাহলে দেখুন সেম আউটপুটই আসবে। এখন আমরা দেখব কিভাবে ব্রেক স্টেটমেন্ট এবং কিভাবে কন্টিনিউ স্টেটমেন্ট কাজ করে। সো ব্রেক স্টেটমেন্ট হচ্ছে যখন কোনো লুপের মধ্যে আমরা ব্রেক পাবো তখন আমাদের এই লুপ থেকে বের হয়ে যাবে। আর কন্টিনিউ স্টেটমেন্ট হচ্ছে যখন আমরা লুপের মধ্যে কন্টিনিউ স্টেটমেন্টে পাবো তখন এই কন্টিনিউ এর নিচে যতটুকু লাইন আছে সেগুলো আর প্রিন্ট করবে না বা কাজ করবে না। তো যদি আমরা এখানে চেক করি, ইফ এক্স ইকুয়াল ডি, যখন ডি পাবে তখন এসে ব্রেক করে দিবে, আর যদি না হয় তাহলে এসে প্রিন্ট করে দিবে এক্সকে। এখন যদি আমরা ফাইলটি রান করি, তাহলে দেখুন এখানে সিও প্রিন্ট করতেছে। এর কারণ হচ্ছে প্রথমে এখানে এক্স এর মধ্যে সি আসবে, তো এখানে চেক করতেছে এখানে সি সমান সমান ডি কিনা, অবশ্যই না। সো এখানে এই স্টেটমেন্টের মধ্যে ঢুকবে না, দেন এখানে এসে সি প্রিন্ট করে দিবে। দেন আবার এখানে লুপের মধ্যে আসবে, এখানে চেক এখানে এক্স এর মান আসবে ও, দেন চেক করতেছে ও সমান সমান ডি কিনা, অবশ্যই সত্য না। সো এই স্টেটমেন্টে কাজ করবে না, এখানে এসে ও প্রিন্ট করে দিবে। দেন আবার উপরে আসবে, এখন এক্স এর মান কিন্তু ডি, এখন এখানে চেক করতেছে ডি সমান সমান ডি কিনা, যেহেতু এই স্টেটমেন্টটি সত্য এখন এসে এখানে ব্রেক স্টেটমেন্টে কাজ করবে এবং ব্রেক মানে এই পুরো লুপ থেকে বের হয়ে যাওয়া। তো যেহেতু এখানে ব্রেক স্টেটমেন্ট কাজ করেছে সো এখানে আর ডি প্রিন্ট করতে পারলো না, পুরো লুপ থেকে বের হয়ে গিয়েছে, যার কারণে এখানে শুধুমাত্র সি এবং ও প্রিন্ট করতেছে। বাট যদি আমরা এখানে কন্টিনিউ লিখি, তাহলে যদি আমরা ফাইলটি রান করি, তাহলে দেখুন এখানে সি ও এখানে ডি প্রিন্ট না করে কিন্তু ই আর প্রিন্ট করতেছে। এখানে দেখুন সিও এখানে ডি এর পরিবর্তে ই আর এভাবে প্রিন্ট করতেছে। এর কারণ হচ্ছে দেখুন প্রথমে এখানে সি আসবে এক্স এ, এখানে চেক করতেছে সি সমান সমান ডি কিনা, এই স্টেটমেন্ট সত্য না, সো এর মধ্যে ঢুকবে না। দেন এখানে এসে সি কে প্রিন্ট করে দিবে। দেন আবার এখানে আসবে, এখন এক্স এর মান হবে ও, সো এখানে ও সমান সমান ডি, এই স্টেটমেন্টটি সত্য না, সো এই ইফ স্টেটমেন্টে তো ঢুকবে না। দেন এখানে এসে পরে এই লাইনে এসে ও প্রিন্ট করে দিবে। বাট যখন এখানে এক্স এর মান ডি আসবে তখন কিন্তু এই স্টেটমেন্টটি সত্য, এখানে ডি সমান সমান ডি,
সো এখানে বলতেছে কন্টিনিউ, মানে এর নিচে যতগুলো লাইন আছে এই লাইনগুলো আর এক্সিকিউট না করে আবার লুপের উপরে চলে যান। সো যার কারণে এখানে কিন্তু ডি প্রিন্ট করতেছে না, দেন আবার লুপের উপরে আসতেছে এবং এখানে এক্স এর মান কিন্তু এখন ই, এখন চেক করতেছে ই সমান সমান ডি কিনা, যেহেতু স্টেটমেন্ট সত্য না সো এর মধ্যে ঢুকতেছে না এবং এখানে এসে ই প্রিন্ট করে দিচ্ছে। ঠিক এই কারণে এখানে ডি প্রিন্ট করতেছে না, বাট বাকি সবগুলো প্রিন্ট করতেছে। সো ব্রেক স্টেটমেন্ট বেসিক্যালি পুরো লুপ থেকে বের করে দিবে এবং কন্টিনিউ স্টেটমেন্ট যদি পায় তখন তার নিচে যতগুলো লাইন আছে সেগুলো আর এক্সিকিউট করবে না, আবার লুপের স্টেটমেন্টে বা লুপের কন্ডিশনে চলে যাবে। এখন আমরা দেখব কিভাবে ফর লুপের মাধ্যমে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা যায়। তো আগে হোয়াইল লুপে যেমন দেখেছিলেন আমরা এখানে i ইকুয়াল 1 নিচ্ছি, দেন হোয়াইলে এসে এখানে একটু কন্ডিশন দিচ্ছি, দেন কিন্তু আমরা এখানে i কে প্রিন্ট করে দিচ্ছি, তারপর i কে ইনক্রিমেন্ট করতেছি। এখন বেসিক্যালি এইভাবে আমাদের দেখুন এখানে i কিন্তু 1 থেকে আমরা 10 পর্যন্ত একটি রেঞ্জ নিয়েছি এবং i কে প্রিন্ট করে দিচ্ছি। এখন যদি আমরা ফর লুপের মাধ্যমে এই কাজটি করতে চাই সেক্ষেত্রে আমাদের একটি রেঞ্জ নিতে হবে এবং এই রেঞ্জ দেয় রেঞ্জ ফাংশন। সো যদি আমরা এখানে প্রিন্ট করি রেঞ্জ ফাংশনকে এবং যদি আমরা এখানে 0 থেকে 10 লিখি, তো যদি আমরা ফাইলটি রান করি তাহলে দেখুন এখানে প্রিন্ট করতেছে রেঞ্জ 0 থেকে 10। সো বেসিক্যালি এখানে বলতেছে 0 থেকে 10 পর্যন্ত একটি আমাদের রেঞ্জ দিচ্ছে। সো আমরা যদি এখানে এই রেঞ্জকে একটি লিস্টে কনভার্ট করি, x ইকুয়াল লিস্ট রেঞ্জ 0 to 10, এখন যদি আমরা x কে প্রিন্ট করি তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের 0 থেকে 9 পর্যন্ত একটি রেঞ্জ দিয়েছে। এখানে 9 তার কারণ হচ্ছে রেঞ্জে শুরু বা যেখান থেকে শুরু হচ্ছে সেটি হচ্ছে ইনক্লুসিভ এবং যেখানে শেষ হচ্ছে সেটি হচ্ছে এক্সক্লুসিভ। সো বেসিক্যালি শুরু হবে 0 থেকে, বাট যেখানে আমরা এন্ডিং দিয়েছি তার আগ পর্যন্ত প্রিন্ট করবে, যার কারণে এখানে 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করতেছে। সো আমরা এই কাজটি ব্যবহার করতে পারি লুপের মধ্যে। তো যদি আমরা এখানে লিখি ফর এক্স ইন রেঞ্জ, যেহেতু এখানে রেঞ্জ আমাদের একটি রেঞ্জ দিবে বা লিস্ট দিবে 1 to 10, সো যেহেতু আমরা 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই সো আমরা এখানে 11 দিচ্ছি, কারণ আমি আগে বলেছি যে রেঞ্জের এই প্রথম এলিমেন্টটি ইনক্লুসিভ মানে শুরু হবে এখান থেকে, বাট দ্বিতীয় যে এলিমেন্ট বা এন্ডিং পজিশন যেটি বলা হয়েছে সেটি কিন্তু এক্সক্লুসিভ মানে এর ঠিক আগ মুহূর্তে প্রিন্ট করবে, মানে 0 থেকে 10 পর্যন্ত এটি একটি রেঞ্জ দিবে। সো এখানে আমরা কোলন দিব, দেন ইন্টারপ্রেসকে যদি আমরা এক্স কে প্রিন্ট করি তাহলে দেখুন এখানে 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছে। সো বেসিক্যালি এখানে রেঞ্জের মধ্যে আমাদের 0 থেকে 10 পর্যন্ত একটি রেঞ্জ দিচ্ছে। সো প্রথমে এখানে এক্স এর মান 0 হচ্ছে, দেন লুপের মধ্যে এসে 0 প্রিন্ট করে দিচ্ছে, দেন এক্স এর মান যখন 1 হচ্ছে দেন এখানে এক্স এর মান 1, দেন এখানে এসে 1 প্রিন্ট করে দিচ্ছে, দেন আবার এক্স এর মান হচ্ছে 2, দেন এসে 2 প্রিন্ট করে দিচ্ছে। এভাবে করে 11 এর আগ পর্যন্ত বা 10 পর্যন্ত এখানে প্রিন্ট করতেছে। এখন আমরা যদি চাই যে জাস্ট 0 1 2 এভাবে প্রিন্ট না করে এক ঘর সামনে আগাইতে বা 0 পর আসবে 2 তারপর আসবে 4 এভাবে যদি প্রিন্ট করতে চাই সেটাও করতে পারবো। তো যদি আমরা এখানে আরেকটি কমা দিয়ে যদি আরেকটি এলিমেন্ট দিই, এখানে প্রথমে স্টার্টিং পজিশন দেন এন্ডিং পজিশন, দেন এখানে আরে যদি একটু কমা দিয়ে 1 দিই, দেন যদি ফাইল রান করি তাহলে দেখুন কোনো কিছু চেঞ্জ হয় নাই, 0 থেকে 10 পর্যন্তই প্রিন্ট করতেছে। এর কারণ হচ্ছে এখানে 1 দেওয়া এবং না দেওয়া প্রায় সেম। সো এখানে যদি আমি 1 না দিই এখানে বাই ডিফল্ট এখানে 1 নিয়ে নেয়, বাট যদি আমরা এখানে 2 দেই দেন যদি ফাইলটি রান করি তাহলে দেখুন আমাদের 0 তারপর 2 তারপর 4 তারপর 6 তারপর 8 তারপর 10 প্রিন্ট করতেছে। কারণ এখানে বেসিক্যালি হচ্ছে কি প্রথমে আমাদের রেঞ্জ দিচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10। সো এখানে বেসিক্যালি হচ্ছে কি রেঞ্জ ফাংশন কিন্তু আমাদের একটি রেঞ্জ দেয়। সো এখানে 0 থেকে 11 পর্যন্ত মানে 0 থেকে 10 পর্যন্ত কিন্তু আমাদের একটি রেঞ্জ দিয়েছে। এখন এখানে লুপের মধ্যে প্রথমে এখানে 0 আসবে, সো যেখানে 0 প্রিন্ট করে দিল, দেন এখানে এসে বলতেছে 2 ঘর সামনে যাও, সো এখানে 1 2 এরপরে কিন্তু এখানে 2 আসবে, সো এখানে x এর মান 2 আসবে এবং এখানে x এ কিন্তু 2 প্রিন্ট করে দিচ্ছে, যে দেখুন 2 প্রিন্ট করে দিল। দেন এরপরে বলতেছে আবার 2 ঘর সামনে যাও, দেন হবে কি এই যে 1 এখানে এই পজিশনটি হচ্ছে 1, তারপরে এটি হচ্ছে 2, দেন তারপর হচ্ছে এখানে 4 প্রিন্ট করে দিবে, দেখুন x এ এখানে 4 আসবে, দেন এখানে কিন্তু 4 প্রিন্ট করে দিচ্ছে এই যে। দেন আবার বলতেছে আবার 2 ঘর সামনে যাও, সো এখানে এটি 1 দেন 2 দেন এর পরের ঘর হচ্ছে 6, সো এখানে দেখুন x এর মান 6 আসবে এবং এখানে 6 প্রিন্ট করে দিবে। আর যদি আমরা এখানে 3 দেই, এই লাইনটিকে কমেন্ট করে দিই না হলে এখানে এরর শো করবে,
তাহলে দেখুন 0369 এটি প্রিন্ট করতেছে। এর কারণ হচ্ছে যেহেতু আমাদের এখানে এই রেঞ্জটি দিচ্ছে, প্রথমে আমাদের 0 প্রিন্ট করলো, দেন বলতেছে 3 ঘর সামনে যাও, 1 2 3, দেন এর পরের ঘর হচ্ছে 3, সো এখানে x এর মান আসবে 3 এবং 3 প্রিন্ট করে দিবে। দেন বলতেছে আবার 3 ঘর সামনে যাও, দেন 1 2 3, দেন এখানে 6, এখানে এসে 6 প্রিন্ট করে দিবে। দেখুন 0369 এভাবে করে প্রিন্ট করতেছে। এখন যদি আমরা চাই ফর লুপ কমপ্লিট হওয়ার পর একটি মেসেজ শো করতে, সেটাও করতে পারবো। এর জন্য আমাদের যেটি আছে সেটা হচ্ছে ইল স্টেটমেন্ট। সো এখানে যদি আমরা লিখি লুপ কমপ্লিট, এখন যদি আমরা ফাইলটি রান করি তাহলে দেখুন 0369 আগের মতোই প্রিন্ট করতেছে, দেন এখানে এই লুপ কমপ্লিট প্রিন্ট করতেছে। এর কারণ হচ্ছে প্রথমে আমাদের ফর লুপটি কাজ করবে, ফর লুপে যখন সমস্ত কাজ হয়ে যাবে দেন তারপর ইল স্টেটমেন্টে আসবে এবং এটি প্রিন্ট করে দিবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।